শাইখ, আপনার কাছে আবারও আসলাম। আপনি আমাদেরকে জানাবেন যে আমরা অনেক সময় দেখি অনেক মানুষ যখন কোনো কবরস্থানের কাছে যায়, বিশেষ কোনো ব্যক্তির কবরের কাছে, তখন কি কবরের যেখানে তার মূল জায়গাটা, সেখানে কাউকে বেদিতে কেউ এরকম হাত দিয়ে সালাম করে, চুম্বন করে, কাউকে দেখা যায় যে সেজদা করে, আবার কোনো কবরকে দেখা যায় যে সামনে যায়, এরপর আবার পিছনভাবে ব্যাক করে আসতে হয়। এ ব্যাপারে ইসলামী শরিয়া কি বলে? এই ব্যাপারে কোরআনুল কারিমে সুন্দর বিধান আছে, ওয়াইজা হুইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। মানে ইসলাম আমাদেরকে সালাম শিক্ষা দিয়েছে। কদম বসি, ফায়ে সোমা দেওয়া, এর নাম কোনো সালাম নয়, এটা তাদের নিজেদের আবিষ্কার। আমি শর্ট কথা বলতে গেলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সালামের তরিকা আমাদের শিক্ষা দিয়েছেন, ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রসুল তো আমাদের জন্য শ্রেষ্ঠতম মডেল। রসুল সাহাবায়ে কেরামদেরকে আসসালামু আলাইকুম, সাহাবায়ে কেরামগণ ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, এইভাবে সালামের আদান প্রদান করেছেন। আর কোরআনেও এই বিধানটাই আসছে, ওয়াইজা হুইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। তোমরা যখন একজন আরেকজনকে সালাম দিবা, তুমি তোমার ভাইকে সালামের এই শান্তির বার্তার উত্তরটা সুন্দরভাবে দাও, পারলে আরেকটু বাড়াইয়া দাও। তো এই ব্যাপারে হাদিসের মধ্যে আসছে, একজন আসসালামু আলাইকুম বলছে, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কদম বসির কোনো বিধান নাই। এইটা হচ্ছে আবেগে তারা অতি সম্মানের একটা পন্থা আবিষ্কার করছে, ইসলামের সাথে এর কোনো সম্পর্ক কদম বসি না, জাস্ট এই যে সালামে কবরকে বেদিতে স্পর্শ করে মুখের কাছে চুম্বন দেওয়া না, এটা এরকম সিজদা দেওয়াটা কি আসলে স্পষ্ট হারাম, এটা শিরিক। সিজদা তো আল্লাহ ছাড়া কেউ পাবে না। আল্লাহ নিজে বলছেন ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে শিরিক করবে তার জন্য জান্নাত হারাম। তো ইমানদার যারা, তাদের উচিত হচ্ছে আল্লাহকে খুশি করা এবং জান্নাত পাওয়ার জন্য চেষ্টা করা। এই জন্যে সিজদা দেওয়া তো অবশ্যই যাবে না, সিজদা স্পষ্ট হারাম। এক কথায় আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া যায় না, সে যেই হোক। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার চাইতে তো জমিনের মধ্যে শ্রেষ্ঠতম আর কেউ ছিলেন না এবং আসবেন না। সাহাবায়ে কেরামগণ সেই রাসূলকে সবচেয়ে বেশি সম্মান করছেন। তো সেই সাহাবায়ে কেরাম কোনোদিন আল্লাহ রাসূলকে সেজদা করেন না। জিয়ারতের সুন্নাত পদ্ধতি আছে, আমাদেরকে সেই পদ্ধতি অবলম্বন করতে হবে।